আসসালামু আলাইকুম। ডিজিটাল ইলেকট্রনিক্সের রেগুলার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা আলোচনা করব যে ন্যান্ড গেট অথবা শুধুমাত্র নর গেট ব্যবহার করে ব্যবহার করে কিভাবে আমরা একটা লজিক সার্কিট ডিজাইন করতে পারি। তো ডিজাইন করার জন্য প্রথমে আমরা কিছু ফর্মুলা রেখে রাখি। যদি আমাদের কাছে যে ইকুয়েশনটা আছে সেটা যদি সব থাকে, সব পদ্ধতিতে ডিজাইন, আমরা যে ইকুয়েশনটাকে ডিজাইন করব সেই ইকুয়েশনটা যদি সব থাকে, তাহলে এটাকে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করতে চাই তাহলে এই সবের উপরে আমাদের দুইটা এক্সট্রা বার দিতে হবে, ঠিক আছে। আর যদি আমরা নর গেট দ্বারা ডিজাইন করতে চাই তাহলে এই সবের উপরে আমাদের এক্সট্রা 4টা বার দিতে হবে। দ্বিতীয় যে ফর্মুলা, আমরা যদি পস পদ্ধতিতে ডিজাইন করি, তাহলে যদি আমরা একটা ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করতে চাই একটা ইকুয়েশনকে, যে ইকুয়েশনে কি আকারে আছে, পস আকারে আছে, তাহলে ইকুয়েশনের পরে আমার বার দিতে হবে কয়টা? 4টা। আবার যদি আমরা সেই পসকে যদি আমরা নর গেট দ্বারা ডিজাইন করতে চাই তাহলে সেই পসের উপরে বার দিতে হবে কয়টা? 2টা। তাহলে আমরা কি মনে রাখবো? সবকে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করতে চাই তাহলে সেই সবের উপরে বার দেব 2টা। যদি আমরা নর গেট দ্বারা ডিজাইন করতে চাই তাহলে সেই সবের উপর বার দেব কয়টা? 4টা। আবার পসকে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করতে চাই তাহলে পসের উপরে বার দেব 4টা। পসকে যদি আমরা নর গেট দ্বারা ডিজাইন করতে চাই তাহলে পসের উপরে বার দেব কয়টা? আমরা 2টা। এই জিনিসগুলো আমরা মনে রাখবো, এগুলো একটা টেকনিকের মতো। তো আমরা একটু কিছু एग्जांपल দেখি। এখানে কি বলছে? শুধুমাত্র কি গেট দ্বারা ডিজাইন? ন্যান্ড গেট ব্যবহার করে লজিক সার্কিট ডিজাইন। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা কি সব না পস? ইকুয়েশনটা সব না পস? সব। আমরা সব জানি কি সাম অফ প্রোডাক্ট, মানে কি গুণের যোগ। এই যে এটা একটা গুণ, এই পুরোটা একটা গুণ, এই গুণ এগুলো কি করছে? যোগ। তাহলে এটা কি আকারে আছে? আমাদের সব। ডিজাইন করতে বলছে কি আমাদের? ন্যান্ড গেট। তাহলে আমরা একটু ফর্মুলাটা দেখি তো। এই যে সবকে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করি সবের উপর বার দিতে হবে কয়টা? 2টা। তো চলুন আমরা এখানে 2টা বার দেই। x বার z প্লাস x y z। তাহলে এটাকে আমরা যদি ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করতে চাই এর উপরে অতিরিক্ত আমরা 2টা বার দেব, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের যে ন্যান্ড গেটগুলো ছিল, আমাদের ন্যান্ড গেটের আমরা একটু বৈশিষ্ট্যটা পড়ে আসি। এটা যদি আমাদের ন্যান্ড গেট হইতো, এই যে ন্যান্ড গেট হইতো, এটা যদি a হইতো, এটা যদি b হইতো, তার ন্যান্ড গেটের আউটপুট কি হইতো? ab বার। তাহলে আমরা কি বুঝলাম? যে ন্যান্ড গেটের আউটপুটে যে টার্মগুলো থাকবে কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। এখানে কোনো যোগ চিহ্ন আছে? নাই। তাহলে আমাদের মূল কাজ কি? এই যে যোগ চিহ্নগুলো আছে এই যোগ চিহ্নগুলো আমাদের সরানো, তাই না? এটার জন্য আমরা ডি মর্গান ল ইউজ করতে পারি। ডি মর্গান ল কি ছিল? ব্রেকিং দ্য বার, চেঞ্জিং দ্য অপারেটর। কারণ বারটাকে আমরা 3 জায়গায় ভাঙবো। এই জায়গায় যদি আমরা বারটাকে ভাঙি তাহলে অপারেটর চেঞ্জ করতে হবে। বারটাকে যদি আমরা এই জায়গায় ভাঙি এই অপারেটর চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আমরা ব্রেকিং দ্য বার করি, এই যে এক্স ওয়াই। তাহলে এই বারটাকে এখানে একটা ভাঙলাম, এক্স ওয়াই বার জেড। এখানে বারটাকে ভাঙলাম, এক্স ওয়াই জেড। এখানে ভাঙলাম। তাহলে এই যে বারটাকে আমরা এই বিন্দুতে ভাঙলাম, এখানে আগে কি চিহ্ন ছিল? এই বারটা যেখানে ভাঙছি যোগ ছিল, তাই না? এখন কি হয়ে যাবে? ব্রেকিং দ্য বার, চেঞ্জিং দ্য অপারেটর। এটা কি ছিল? যোগ। তাহলে এখানে কি হয়ে যাবে? গুণ। ব্রেকিং দ্য বার, চেঞ্জিং দ্য অপারেটর। আর উপরে বার তো আমাদের আছেই, এই বার দিয়ে দিলাম। এখন দেখুন তো এখানে সবকিছু কি গুণ আকারে আছে না? এই তো সবকিছু যখন আমাদের গুণ আকারে থাকবে তখন এটাকে আমরা এখন ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করতে পারি। তাহলে ভেরিয়েবল কয়টা আমাদের? এক্স ওয়াই জেড, 3টা ভেরিয়েবল। তাহলে আমরা এক্স এর জন্য একটা ভেরিয়েবল নেই, ঠিক আছে। এখানে কি এক্স বার আছে? না, শুধুমাত্র এক্স এর উপর বার নাই। তাহলে আমরা এক্স এর জন্য বার নেওয়ার দরকার নাই। আমরা ওয়াই এর জন্য একটা লাইন নেই, এখানে ওয়াই বার আছে, তাই না? তাহলে ওয়াই এর সাথে এখন আরেকটা বার লাগবে। বারের জন্য কি ব্যবহার করি আমরা? নট গেট। কিন্তু এখানে আগে কি বলছে আমাদের? শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি আর নট গেট ব্যবহার করা যাবে? যাবে না। তাহলে আমরা জানি আমাদের একটা নট গেট যদি আমরা এভাবে ডিজাইন করতাম, একটা ন্যান্ড গেটে যদি আমরা এভাবে ডিজাইন করতাম, যে ইনপুটে যদি এভাবে এ দিতাম তাহলে আউটপুটে কি পাইতাম? মনে আছে আমরা যে বেসিক গেটগুলো ডিজাইন করছিলাম ন্যান্ড গেট দ্বারা? তাহলে এইভাবে কিন্তু একটা ন্যান্ড গেট ব্যবহার করে আমরা কি পাই? একটা নট গেট পাই।
তাহলে আমরা ওয়াই বার নিতে গেলে এখানে কি করব, এই যে এইভাবে আমরা এই যে এখানে আমরা চলে আসলো কি, এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই বারের লাইন, তাই না? আচ্ছা, আরেকটা কি আছে আমাদের, জেড আছে। তাহলে এখানে আমরা একটা জেড দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন তো জেড এর উপরে কি কোথাও সিঙ্গেল বার আছে? নাই। তাহলে জেড বারের জন্য আমাদের লাইন টানতে হবে না। তা প্রথম লাইনে কি আছে, এক্স ওয়াই, এক্স ওয়াই এর উপরে বার আছে। তাহলে এই যে আমরা এখান থেকে টানলাম এক্স, এখান থেকে টানলাম কি ওয়াই, তাহলে এক্স ওয়াই। তাহলে আমরা যদি জানি এই যে আমাদের যদি একটা NAND গেট থাকে, তার ইনপুটে যদি আমরা এক্স ওয়াই দেই, এর আউটপুটে কি আসে, এক্স ওয়াই, আর নটের জন্য একটা কি বার, তাই না? তাহলে এখানে এই যে এইটুকু অংশ আমরা পেয়ে গেলাম, এই যে এইটুকু অংশ কিন্তু আমরা পাইলাম, ঠিক আছে? পরেরটা দেখি, পরেরটা কি আছে, এক্স ওয়াই বার জেড। এই যে পরেরটা আমরা একটা লাইন টানি, এক্স ওয়াই বার জেড। এই যে এখানে আমরা একটা যদি গেট ব্যবহার করি, কি গেট এটা, এন্ড গেট, এটার দ্বারা কি বুঝাইলো যে এক্স ওয়াই বার আর জেড গুণ হয়ে গেল, তাই না? এই গুণফলের উপরে কি আছে, আরেকটা বার আছে না, এই বারটা দেওয়ার জন্য আমরা কি করলাম, এই যে এখানে একটা নট গেট ব্যবহার করলাম। তাহলে এটার আউটপুটে আমাদের কি আসলো, এটা আউটপুটে আসছিল আমাদের এক্স ওয়াই বার, এটাতে কি আসছিল, এক্স ওয়াই বার জেড উপরে একটা বার। আচ্ছা, তাহলে পরের অংশ কি আছে আমাদের, এক্স ওয়াই জেড। তাহলে আমরা এখানে যে লাইনটা নিই, লাইনে কি আসবে, এক্স ওয়াই জেড, ঠিক আছে? এই যে জেড, এই যে এক্স ওয়াই জেড কে আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম, কিন্তু এই গুণফলের উপর একটা বার আছে না, এই যে এই জন্য এখানে একটা বার দিলাম। এখন খেয়াল করে দেখেন তো এখানে আমরা কি পাইছি, এক্স ওয়াই জেড বার, এই যে এক্স ওয়াই বার, তারপরে এক্স বার জেড, এক্স ওয়াই জেড, এই তিনটা টার্ম কি পরস্পরের সাথে কি গুণ আকারে আছে? তাহলে এদেরকে পরস্পরের গুণ আকারে করলে আমাদের কি লাগবে, একটা এন্ড গেট লাগবে, একটা কি লাগবে, এন্ড গেট লাগবে। এই যে আমরা তিনজনকে কি করে দিলাম, গুণ করে দিলাম। এই গুণফলের উপরে খেয়াল করে দেখেন তো একটা, আর যে একটা বড় বার আছে না, তাহলে এই গুণফলের উপরে একটা বার দিয়ে দিলাম। এই যে আমাদের সার্কিট কিন্তু ডিজাইন হয়ে গেল। দেখেন তো এখানে যে আমরা ডিজাইন করছি পুরো সার্কিটে কি আমরা ন্যান্ড গেট ছাড়া অন্য কিছু ব্যবহার করছি? এই যে এটাও একটা আমার কি ন্যান্ড গেট, এটাও কিন্তু আমাদের একটা ন্যান্ড গেট, এটাও কিন্তু আমাদের একটা ন্যান্ড গেট, এটাও এটাও। তাহলে এই যে এরকম হচ্ছে আমাদের কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনটাকে শুধুমাত্র কি দ্বারা ডিজাইন করতে হবে, NAND গেট দ্বারা ডিজাইন করতে বলছে, NAND গেট দ্বারা ডিজাইন করছে, ঠিক আছে? আচ্ছা, এবার পরে আমরা আরেকটা एग्जांपल নেই। এখানে কি বলছে যে নর গেট ব্যবহার করে লজিক সার্কিট ডিজাইন। এই যে লজিক সার্কিটটা ডিজাইন করতে হবে কি ব্যবহার করতে হবে, নর গেট। আচ্ছা, আগে দেখি আমাদের ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা কি সব না পশ, ইকুয়েশনটা সব না পশ, এটা আমাদের আগে দেখতে হবে। এটা কি যোগ, এটা একটা টার্ম যোগ, এই দুই টার্মের মাঝখানে আছে কি গুণ, তার মানে কি আছে যোগের গুণ, মানে কি প্রোডাক্ট অফ সাম, এটা কি প্রোডাক্ট অফ সাম, পশ। তাহলে পশ কে নর দ্বারা ডিজাইন করতে গেলে কি করতে হবে, আমরা একটু ফর্মুলাগুলো দেখে আসি। এই যে পশ কে যদি আমরা নর গেট দ্বারা ডিজাইন করতে চাই, তাহলে পশের উপর কয়টা বার দিতে হবে, দুইটা। আচ্ছা চলেন আমরা পশের উপরে দুইটা বার দিয়ে দিই। এই পশের উপরে বার দিতে হবে কয়টা, দুইটা। তো আমরা ডিজাইন করব কি দ্বারা, নর গেট দ্বারা। তো ডিজাইন করার আগে আমি একটু নর গেটের বৈশিষ্ট্যটা বলে দেই। আমরা কি জানতাম, আমাদের যদি একটা ইনপুট এ হইতো, একটা যদি বি হইতো, এইটা যদি আমাদের নর গেটের চিহ্ন ছিল এই যে এরকম, তাই না? তাহলে আউটপুট আমাদের কি হবে, এ প্লাস বি তার উপর একটা বার। এটা কি ছিল আমাদের নর গেটের বৈশিষ্ট্য। তাহলে এই নর গেটে কি কোনো গুণের টার্ম আছে? নাই, সবগুলা কি যোগ। তাহলে নর গেটে কিছু গুণ থাকবে না, সব কি আকারে থাকবে, যোগ আকারে থাকবে। কিন্তু এখানে দেখেন তো এই যে মাঝখানে এখানে কি আছে, গুণ আছে না, এটাকে এখন কি বানাইতে হবে, যোগ বানাইতে হবে। গুণটাকে যোগ বানাইলে আমরা যে জিনিসটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ডি মর্গান ল, ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর। তাহলে বারটাকে আমরা এই জায়গাতে ভাঙিয়ে দেব, এই যে এই জায়গাতে, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই প্লাস জেড, এর উপরে বারটাকে ভাঙিয়ে দিলাম। আবার এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার, এর উপরে আমরা বারটাকে ভাঙিয়ে দিলাম। আর ওই যে সবার উপরে যে বারটা, এটা তো আছে, তাই না?
তাহলে বারটাকে ভাঙছি কোন জায়গায় আমরা, এই দুইজনের মাঝখানে। তাই দুইজনের মাঝখানে কি চিহ্ন ছিল, গুণ। তাহলে ডি মর্গান ল কি বলে, ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর, কি হয়ে যাবে এখন, যোগ। এখন দেখেন তো এই পুরো জিনিসটাতে কি কোনো গুণের ট্রাম আছে, নাই, পুরোটা কি যোগের ট্রাম, তাই না? তাহলে এটাকে আমরা এখন নট গেট দ্বারা ডিজাইন করতে পারবো। চলুন প্রথমে কি আছে, তিনটা ট্রাম এক্স ওয়াই জেড। তাহলে আমরা তিনটা লাইন টানি, একটা এক্স এর লাইন, এখানে কি এক্স বার আছে কোথাও, তাহলে এক্স বার লাইন লাগবে না। একটা আছে আমার কি ওয়াই এর লাইন, কিন্তু এখানে সিঙ্গেল একটা ওয়াই বার আছে না, তাহলে ওয়াই কে ওয়াই বার করতে গেলে কি লাগবে, একটা নট গেট লাগবে। কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে শুধুমাত্র আমাদের নট গেট ডিজাইন করতে হবে। তাহলে একটা নট গেট দ্বারা, নট গেট কিভাবে বানাই আমরা জানতাম যে আমাদের যদি দুইটা ইনপুট, এই দুইটা ইনপুট যদি লাগানো থাকে এ, তাহলে আউটপুট কি ছিল আমাদের এবার। আমরা কিন্তু পড়ছি যে NAND গেট অথবা নট গেট ব্যবহার করে যে বেসিক গেট ডিজাইন করছিলাম, সেখানে কিন্তু আমরা জিনিসগুলো দেখছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা এখন একটা নট গেট ব্যবহার করে করব, যেটা আসলে কাজ করবে কিসের মতো, নট গেটের মতো, ঠিক আছে? আচ্ছা, পরে একটা ভেরিয়েবল কি আছে আমাদের, জেড। জেড এর মাথার উপর একটা বার আছে না, তো এটার জন্য আমি একটা বারের মান নিয়ে নিই। এই তো আমাদের তিনটা ভেরিয়েবল হয়ে গেল। তিনটা ভেরিয়েবলের জন্য লাইন টানা শেষ। আমরা এখন ফর্মুলা দেখে থেকে অ্যান্সার মিলাবো। এখানে কি আছে, x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে কি করতে হবে, x y আর z, এই তিনটা কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা কি গেট ব্যবহার করি, অর গেট, তাই না? আচ্ছা, এই যোগফলের উপরে আবার একটা বার আছে না, এই যে বারটা, এই বার কিভাবে দেওয়া যায়, এই যে এর সাথে একটা নট গেট লাগাই দিলাম। তাহলে আমরা কি পাইলাম এখানে, x প্লাস ওয়াই প্লাস জেড এর উপর একটা বার পাইলাম। পরটাতে কি আছে, x প্লাস ওয়াই বার প্লাস জেড বার, x প্লাস ওয়াই বার প্লাস জেড বার, তাই না? এই তিনটা জিনিস কি করতে হবে, যোগ আছে। তাহলে যোগ করার জন্য আমরা একটা অর গেট দিয়ে দিলাম। এই যোগফলের উপর আবার এই যে কি একটা বার আছে না, এই যে বারটা, এই বারের জন্য আমরা একটা নট গেট দিয়ে দিলাম। তাহলে আমরা কি পাইলাম এখানে, x প্লাস ওয়াই বার প্লাস জেড বারের উপর একটা বার। এখন এই যে এই টার্ম আর এই টার্মের মাঝখানে কি আছে, একটা যোগ চিহ্ন আছে। যোগ চিহ্নের জন্য এখানে আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম, ঠিক আছে? এই পুরো সিস্টেমটার উপরে খেয়াল করে দেখেন তো, আরেকটা অতিরিক্ত বার আছে না, এই বারের জন্য আমরা এই যে একটা নট দিলাম। তাহলে এই যে আমরা f পাই গেলাম, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখেন তো, এই পুরো সিস্টেমের মধ্যে কি নর গেট ছাড়া অন্য কোনো গেট আছে আমাদের? এটাও কিন্তু একটা নর গেট, এটাও কিন্তু আমাদের একটা নর গেট, এটাও আমাদের একটা নর গেট, এটাও আমাদের একটা নর গেট, এটাও আমাদের কিন্তু একটা নর গেট। তাহলে আমাদের কন্ডিশন ছিল যে আমাদের এই ইকুয়েশনটাকে ডিজাইন করতে হবে, তবে শুধুমাত্র কি ব্যবহার করে, নর গেট ব্যবহার করে, তাই না? তো আমরা নর গেট ব্যবহার করে ডিজাইন করছি। তো আশা করি আমরা NAND গেট অথবা নর গেট ব্যবহার করে যদি আমাদের কোনো ইকুয়েশনকে ডিজাইন করতে বলে আমরা পারবো। বইয়ে এরকম অনেক ম্যাথ আছে, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ধন্যবাদ, আল্লাহ হাফেজ।